পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। সাজবো সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নিশায়, সম্বল কিছু করো না জোগাড় বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। আরামের সাথে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। খুন করে অপরাধী আগে যাই থানাতে, বড় বাবু বাম হাতে টাকা খায়, ধারাকে বদল করে কেস দেই আদালতে, অবশেষে ডাকাতের জয় হয়, অবশেষে ডাকাতের জয় হয়। আগে দেখেছিলাম আগেকার মানুষের, আগে যখন আমাদের বয়স ছিল 16-17 বছর, তখন দেখেছি মানুষ বিছানায় তরপিয়ে মরেছে, বিছানায় পায়খানা পেরে দিয়ে দিয়েছে, বিছানায় প্রস্রাব বেড়ে দিয়েছে, কিন্তু বন্ধু কষ্ট হয়েছে মারা গেছে 3 মাস 6 মাস 1 বছর পরে লোকটি মারা গেছে। কিন্তু এখনটা হলো মানুষের মনটা চেঞ্জ হচ্ছে, খাবারটা ভেজাল হওয়ার কারণে রক্ত মাংসগুলো সব পচে যাচ্ছে। এই জন্য এখন মানুষের মরাটা হলো পাখির মতো মরা, মুরগির মতো মরা। লোকটি পড়ে গেল মানে মরে গেল। হার্ট অ্যাটাক থেকে শুরু করে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে আল্লাহ মানুষকে যে রোগ দিয়েছেন, ডাক্তার কবিরাজ ফেল হয়ে যায় রোগটা কোথায় ভরা আছে। চোখের পলক মারতে মারতে লোকটি মারা যায়। আপনার কত কষ্ট দিয়েছে তার স্ত্রী আসিয়াকে, এইরকম করে করে তারা আজ মাটির কি বলে তাদের হাড্ডি মাংসগুলো সব মাটির সঙ্গে মিশে গেছে। ফেরাউনের লাশ জানেন মিশরের জাদুঘরে ভরা আছে, ওই লাশটা এখনো মিশরের জাদুঘরে আছে। সেই লাশটা পোকা মাকড়ে পর্যন্ত ঘৃণা করেছে, ওই পোকা মাকড়ের লাশটাকে এখনো খাইনি, এখনো লাশটা মিশরের জাদুঘরে আছে। তাই ভাই বন্ধুরা আমার, তাই আমি বলি যে অহংকারের পতন ঘটবেই, অহংকার করা যাবে না, অহংকার করলে অহংকারের পতন অবশ্যই ঘটবে। এই জন্য বাড়ি গাড়ি বিল্ডিং ব্যাংক ব্যালেন্স সব আপনাদের কাছ থেকে একদিন মাটি হয়ে যাবে, মিশে যাবে। এই জায়গার সিদ্দিক নববী আছে, ওই মসজিদে নববীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জনগণের সামনে তিনি বক্তব্য পেশ করছেন। বলছেন, হে জনগণ জেনে রাখো, যাদের নবীর প্রতি প্রেম প্রীতি মায়া মহব্বত ভালোবাসা ছিল তারা যেন জেনে নেই বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন। পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। তিনি আবু বকর আরো ভাষণ দিচ্ছেন, বলছেন, হে জনগণ জেনে রাখো, যাদের আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আখিরাতের চিন্তা আছে, দিনের হিসাবের স্মরণ আছে, জাহান্নামের ভয়, জান্নাতের আগ্রহ, দয়াময় প্রভুর সঙ্গে একদিন মুলাকাত হবে, এই জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে যারা জেনে রাখো, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কখনো মৃত্যু ঘটবে না। লিল্লাহি তাকবীর। আমাদের মা বোনরা প্যান্ডেলে আছেন তো নাকি? আচ্ছা, মহিলা মহল থেকে কিছু টাকা এখনো পর্যন্ত এক দফাও আসেনি? কোনো মাদ্রাসার ছাত্র কিংবা কোনো মেয়েদের কালেকশনে যায়নি গো? গেছে? তো এক দফা করে পাঠিয়ে দেন, বলেন লিস্ট দেন, আমাকে কিছু লিস্টটা দিয়ে দেন, ইনশাআল্লাহ দানের দফাটা আসবে। আপনাদের এই জায়গাটা আপনাদের সিস্টেমটা আলাদা তো, এই জন্য আপনারা ভুল করেছেন। আগে সভাপতি ক্যাশিয়ার থেকে আসতে হবে, আপনারা ভুল করেছেন। এই জন্য আমি বলি আপনারা আসুন, দেন, আপনারা 500 করে দেন কালামুল্লাহ সম্মানার্থে। আমি 2 জন পেয়েছি, 3 নাম্বারটা এখনো পেলাম না। কালামুল্লাহ সম্মানার্থে 3 নাম্বারটা 500 টাকা দেন, একজন দেন। কালামুল্লাহকে ভালোবেসেছে বলে আমরা সবাই হাত উত্তোলন করেছি, কিন্তু দেখি 3 নাম্বারটা 500 টাকা কালামুল্লাহ সম্মানার্থে একজন দেন। তো কেউ এই জায়গায় বসে নাই যে আমি পারবো ভাই ইনশাআল্লাহ?
আমার ভাই মনে হয় আসবে, আমার এক তরুণ যুবক মনে হয় আসবে, যে 500 টাকা 3 নাম্বারটা চট করে দিয়ে একটু দোয়া দিয়ে যাবো আপনাদের কাছে। আমার এক চাচা, তিনি কালামুল্লাহ সম্মানার্থে 500 টাকা দান করেছেন, 3 নম্বর হয়ে গেল। 4 নাম্বারটাকে আছেন 4 নম্বর পাড়া, 500 হলেও 1000 টাকা হলেও কিন্তু চটচট করে আসতে হবে, তাহলে 30 নম্বর যদি না হয় কালামের অসম্ভব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার এক ভাই 500 টাকা দান করেছেন, 4 নম্বর হয়ে গেল। আমি 120 জনকে চট করে রাখবো ইনশাআল্লাহ। 5 নম্বর হয়ে গেল। যুবক তুমি 1000, আর কিছু নাই টাকা তোমার আছে? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। মিচকি হাসলো মানে ফাসলো। বাবু, বাবু আমাদের দেখো, এদিকে আসো না। আচ্ছা ভাই, তো 1000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই 5 নম্বর পারা হয়ে গেল। 6 নম্বর পারাটা দেখতে যাই কালামুল্লাহর সম্মানার্থে। আমার এক চাচা আর উপর পকেটে নাই চাচা, এটাই ছিল মাশাআল্লাহ। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর পারাটা দেরি করা যাবে না, শর্ট করে দিয়ে দেন। আজকে না পারলেও কিন্তু টাকাটা দিতে হবে কালামুল্লাহর সম্মানার্থে। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরটা একটু আসুন। 7 নম্বরটা কালামুল্লাহর সম্মানার্থে। আপনারা জানেন এই যে মসজিদুল আকসাকে কেন্দ্র করে যুদ্ধ চলছে ফিলিস্তিনে। কত লোক মারা গেছে বলেন তো? এতদিন পর্যন্ত ওই গাজাতে মুসলমান মারা গেছে 40,000, 42,000 মুসলমান মারা গেছে। তার মধ্যে 30,000 শুধু শিশু ছিল, মা বোন ছিল, শিশু ছিল। এদেরকে হত্যা করা হয়েছে। ইসরাইল বাহিনী আসমান থেকে বিষাক্ত বোমা ফেলে মুসলমানদেরকে হত্যা করেছে। নিরীহ বাচ্চা কি অপরাধ করেছিল তাদেরকে হত্যা করা? শুধু মসজিদুল আকসাকে দখল করার জন্য তারা এইরকম মুসলমানদেরকে হত্যা করেছে। আমার একজন নানা, তিনি এই কালামুল্লাহ সম্মানার্থে 7 নম্বর হয়ে গেল। আরেকজনকে দেখি এই কালামুল্লাহকে বাঁচাবে, মসজিদকে বাঁচাবে, মাদ্রাসাকে বাঁচাবে। আমার এক চাচা, তিনি কালামুল্লাহ সম্মানার্থে 6 বছর বাচ্চা, 6 ছেলের আম্মা, একটা বাচ্চা ছেলে হারিয়েছে নাকি? কি গো আপনার ছেলে? 6 ছেলের মা হারিয়ে গেছে। ইনার বোন 6 ছেলের আম্মা, একটা মেয়ে হারিয়ে গেছে। যদি আপনারা খোঁজ পেয়ে থাকেন, ও আগে হারিয়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ। তো আমরা দোয়া করব যেন বাড়ি ফিরে আসে ইনশাআল্লাহ। তার জন্য 100 দান করেছেন কালামুল্লাহ সম্মানার্থে। দেরি করছেন কেন এখনো? ভাই দেরি করা যাবে না, কম করে 30 জন দিতে হবে। 30 পারা আছে, চট করে আসুন, এগিয়ে আসুন, আল্লাহর প্রতি ভালোবাসা রেখে গেছেন। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগে এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগে এসেছে। 8 নম্বর চট করে আসেন বলতে বলতে। 8 নম্বর। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগে এসেছে। 24 ঘন্টাই নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে। উদাস উদাস মনটা হারি সংসার করে না রে। 24 ঘন্টাই নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে। উদাস উদাস মনটা হারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘুরে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগে এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়। 4র্থ দিন আব্বা বলে খাড়া হই দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়। 4র্থ দিন আব্বা বলে খাড়া হই দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। উদাস উদাসে মনটা হারি ফোন করতে সে থাকে। সময় মতো হয় রে বুড়ি, সময় মতো হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। মোবাইল ফোনে যোগাযোগ করে
তিন সন্তানের ইমাম, মোবাইল ফোনে যোগাযোগ করে তিন সন্তানের ইমাম, নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা। কারো মোবাইল চলছে আবার, কারো মোবাইল চলছে আবার, কারো আবার জ্বলছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আরো একজন তোমার আল্লাহর বান্দা 50 টাকা দান করেছেন, আল্লাহ তুমি গ্রহণ করে নাও। তোমার নবীর প্রতিষ্ঠানকে ভালোবেসে আর একজন তোমার এক ছোট্ট বান্দা, ছোট্ট বাচ্চা ছেলে 100 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাই আমার সময় শেষ হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চাওয়া পাওয়া নিয়ে কিছু চাইলাম, কিছু পেলাম, কিছু নিলাম, এবার আমি বিদায় নিলাম। আরেকজন আমার এখান থেকে পাওয়া গেল 550 টাকা, 550 টাকা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।